দেশের থেকে বাই করে দেবো, ঠিক আছে? কাশিম মাসুরা এই দেশ থেকে বাই করে দেবো। নাসিরনগর গণনগরের ভিতরে, গণনগরের ভিতরে চলো দেখে পুরালাম সব ভিড়ে, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষে নিহত 2 জন, আহত অর্ধশতাধিক। ব্রাহ্মণবাড়িয়া থেকে তানভীর ভূঁইয়ার তথ্য, ছবিতে থাকছে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 50 জন আহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আজ মঙ্গলবার 24 মার্চ সকাল থেকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ায় গোয়ালনগর গ্রামের রহিম তালুকদার গোষ্ঠী ও কাশেম মিয়া গোষ্ঠীর হাজারো লোকজন। নিহতরা হলেন গোয়ালনগর গ্রামের আক্তার মিয়া 50 এবং গোয়ালনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান 40। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে গোয়ালনগর উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠে। এ সময় বিএনপি সমর্থক রহিম তালুকদার গোষ্ঠীর সদস্য জিয়াউর রহমানকে বাংলাদেশ সেনাবাহিনী আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 10 দিনের কারাদণ্ড দেওয়া হয়। এ ঘটনার জন্য জিয়াউর রহমান একই গ্রামের কাশেম মিয়া গোষ্ঠীর সদস্য শিশু মিয়াকে দায়ী করে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন। সম্প্রতি শিশু মিয়াকে তার মোটরসাইকেল সহ আটক করে মারধর করা হয় এবং মোটরসাইকেলটি ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে গত 18 মার্চ প্রথম দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকাল থেকে উভয় পক্ষ রামদা, টেটা, বল্লম সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গোয়ালনগর ইউনিয়নের স্কুলপাড়া, লালুয়ার টুকু, দক্ষিণ দিয়া, শিবপুর, জামারবালি, মাইজখোলা, কদমতলী, মাছমা ও রামপুর সহ অন্তত 10টি গ্রামের লোকজন এই সংঘর্ষে অংশ নেয়। প্রায় 4 ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে প্রথমে রহিম গোষ্ঠীর সদস্য আক্তার মিয়া নিহত হন। পরে সংঘর্ষ থামাতে গেলে গুরুতর আহত হন স্থানীয় মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত 50 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 2 জন গুরুতর আহত রোগী ভর্তি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় রেফার করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। গোয়ালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম বলেন, 2 গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। ইউনিয়নের একাধিক গ্রামের মানুষ এতে জড়িয়ে পড়ে পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, পূর্ব বিরোধের জেরে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়, এতে 2 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থা রয়েছে। শেখ আলী আকবর, গাংচিল টিভি, ডেস্ক রিপোর্ট। আবার এখানটা কমাই দেবো দেখি